কলকাতা থেকে ফিরেছি তা প্রায় 3-4 দিন হয়ে গেছে। তা সত্ত্বেও ঘুমের ক্লান্তিটা কিন্তু কারোরই আর কাটছে না, না আমাদের না সোনুবাবুদের। সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করে দিচ্ছি আরও একটা নতুন ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। ঘড়ির কাঁটা তো জানান দিচ্ছে যে সকাল এখন সবেমাত্র 6টা বাজে। তো 1 কাপ চা আগে খেয়ে নিই, তারপর বারান্দায় গিয়ে দেখি যে ওয়েদারটা কীরকম রয়েছে। কলকাতা যাওয়ার আগে 2-3 দিন তো শিলংয়ে বেশ বৃষ্টি পেয়েছি, আবার কলকাতাতে গিয়েও বৃষ্টি পেলাম, কিন্তু ফিরে আসার পরে দেখছি শিলংয়ের ওয়েদারটা কিন্তু অপূর্ব সুন্দর হয়ে গেছে। মানে দিনের মধ্যে একবার হয়তো বৃষ্টি হচ্ছে, তবে দিনের শুরুটা কিন্তু দারুণ হচ্ছে, একদম রৌদ্রোজ্জ্বল দিন যাকে বলে সেরকম। আর তার সাথে রাতটাও কাটছে দারুণ, কিন্তু মানে পূর্ণিমার চাঁদটা যা সুন্দর আলো দিচ্ছে দুদিন ধরে। এই যে আকাশটা এখন কি সুন্দর হয়ে রয়েছে, এই মেঘগুলো কিন্তু থাকবে না আর কি, একটু বাদেই দেখবো হয়তো উড়ে উড়ে অন্যদিকে কোথাও চলে যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা দেখতে। তো ইচ্ছে করছিল একটুখানি পুলিশ বাজার থেকে ঘুরে আসি, তো বললাম যে গাড়ি করে যাওয়ার কথা, তো রাজি হয়েছে, দেখি বেরোবো এক্ষুনি। সকাল সকাল চলে এসেছি পুলিশ বাজারে, এখন বাজে সবেমাত্র 6:45। তো সব টুরিস্টদের ভিড় এখানে। তো বাঙ্কুর বাবা নেমে গেছে চায়ের খোঁজে আর কি। তো আমি পিকুকে নিয়ে বসে আছি, এটা দেখলাম পায়ের কাছে ঘুরঘুর করছিল দরজার সামনেটা, তো বেরোনোর সময় ওকে তুলে নিয়েছি। বোবো সরু পেছন থেকে চিৎকার করছে একদম, ওরাও আসবে বলে, ওদেরকে আর আনিনি, এটাকে নিয়ে এলাম। এই যে পিকু এখন আমার কোলে বসে বসে গাড়ির আওয়াজ, লোকজনের কথার আওয়াজ সব একদম কান খাড়া করে করে শুনছে। এই পিকুর কোনো জ্বালা নেই, এত শান্তশিষ্ট যে কি বলবো। মানে আমাদেরকে বেরোতে দেখলেই বেরোবে বলে লাফাতে লাফাতে পায়ের কাছে এসে পুরো গড়াগড়ি খেতে থাকে, যদি ওকে আর কি একটুখানি ঘুরতে নিয়ে বেরোই। পুলিশ বাজারে চলে এসেছি সকাল সকাল, মানে এখন বাজে হচ্ছে 6:45। সব বাসগুলো যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে, সব হচ্ছে টুরিস্টদের ভিড় এখন এখানে। তো আমি বেরোনোর সময় এই পিকুটাকে নিয়ে চলে এসেছি কোলে করে, এই যে বসে আছে গাড়িতে এখন। আর ওদিকে বাঙ্কুর বাবা গেছিল চা আনতে, তো ওই যে নিয়ে এসেছে চা। পিকু নড়াচড়া করলে এটা আবার পড়ে না যায়, ভয় লাগে আমার। দাঁড়াও, বাঙ্কুর বাবা আসুক আগে, গাড়ির সিটে বসুক, তারপর একটা জিনিস দেখাচ্ছি। দুপুরবেলা সেদিনকে কি একটা সিনেমা দেখছিল, হঠাৎ করে বললো সেলুনে যাব, গিয়ে চুলটা মানে পুরো যেরকম কেটে এসেছে কি আর বলবো, পুরো টাকলু হয়ে এসেছে। কেন পিকু গেছে পেছনে, জানলা খুলে নিয়ে দেখো।
अच्छा एक बार बोल কি आपका बालों का राज क्या है? কত সেদিনকে কেউলের নামটা সিনেমা দেখতে গিয়ে কেউ ধনুষকে দেখে ইন্সপায়ার্ড হলো। धनुष के देखे? ধনুষের একটা কি সিনেমা দেখছিলাম সেখানে রায়ন বলে হ্যাঁ 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 ধনুষের সিনেমা দেখে ধনুষকে দেখে ইন্সপায়ার্ড হলো, এই চুলটা ধনুষের মতো কেটে চলে এলো। তো তোর নিজের কিরকম মনে হচ্ছে, কিরকম দেখতে লাগছে? দেখতে দারুণ লাগছে, একদম ফ্রেশ লাগছে, একদম যেরকম বয়স সেরকম। এটা কি কন্টিনিউ হবে নাকি না? এটা কন্টিনিউ হবে। বাহ, মানুষ কি বলে নামটা বয়স বেড়ে যাচ্ছে কিছু কিছু লোকের, অথচ কি বলে 25,000 কিছু মানুষের কমছে না, কিছু লোকজনের। কি কমছে না? 25,000 কমছে না? 25,000 আমি শুনেছি 25,000 25,000 লোক কমছে না মানুষের। আচ্ছা আচ্ছা, আমার সেই লোভ নেই, মানে চুল কালো করিয়ে রং করাতে দরকার নেই কোনো। বুড়ো তো বুড়োই। গুড, ঠিকই আছে, আরাম তো। তো শীতকালে কি করবি? এটা তো 12টা বাজিয়ে দেবে। শীতকালেও কিন্তু ভালো, টুপি পরে চুলগুলোর যা অবস্থা হয় সারাক্ষণ, তার থেকে এটা থাকা বেটার। ঠিক আছে, চলো এগোনো যাক। এরপরে কোথায়? এখান থেকে বাড়ি হবে না? এখন স্কুল কলেজ শুরু হয়ে যাবে, সমস্ত এখনই ভিড় শুরু হয়ে যাবে। তখন 5 মিনিটের রাস্তা বাড়ি মানে 1 ঘন্টার সময় লেগে যাবে। গাড়ির ওয়াইপারটা পুরোপুরি মুছতে পারছে না কেন জানি, কত গাড়ির ভিড়, কত লোকজন। দু চার দিন ওয়েদারটা দারুণ ক্লিয়ার যাচ্ছে, সকালবেলায় এই রোদটা দারুণ সুন্দর। কি সূর্যের তেজ, যেমন সুন্দর সূর্য উঠছে তেমন সুন্দর চাঁদ উঠছে দুদিন ধরে। বেলার দিকে যদিও মেঘলা করে আসে, সকালটা দারুণ। শীতের একটা সকাল যেরকম হয় ঠিক সেরকমটা ফিল হচ্ছে, হালকা করে ঠান্ডা আছে, হাতে একটা সোয়েটার গায়ে রাখলে মন্দ লাগবে না। এই যে চলে এসেছি এবার বাড়িতে। তো সকালবেলায় মানে হাঁটতে পারলে তো খুবই ভালো হয়, নয়তো এরকম একটু গাড়ি করেও ঘুরতে পারলে কিন্তু মনটা অনেকটা বেশি পজিটিভ হয়ে যায়। কাজের জন্য যেন সারাদিনে অনেকটা এনার্জি যেন সঞ্চয় করে নিয়ে এলাম মনে হচ্ছে। বাড়িতে ফিরেই দেখলাম যে বিড়ালটা তো চলে এসেছে আর খালি বাটির সামনে নিয়ে ম্যাও ম্যাও করে চলেছে। তো যে কদিন আমরা ছিলাম না আর কি, ও কোথায় খেত কে জানে তখন। তবে যেদিন আমরা বেরোচ্ছি সেদিনকে অনেকটা বেশি করেই খাবার আমি বারান্দায় দিয়ে গেছিলাম, কারণ যাতে একটা দিনের জন্য অ্যাটলিস্ট ওর পেটটা ভরা থাকে। ফিরে এসে এখন দেখছি কি ঘরে না প্রচুর মাছি হয়েছে, কেন কে জানে। রান্নাঘরে কিছু খাবার থাকলেও মাছি হচ্ছে, আবার কিছু না থাকলেও মাছি হচ্ছে, কেন জানি না। আচ্ছা দাঁড়াও, একটা গাছ দেখাই। এই যে টবের মধ্যে বসিয়েছি না, এই গাছটা কিন্তু একদমই জংলা গাছ আর কি। এখানে মানে বনে বাদালে নর্দমার ধারে সব জায়গায় হয়ে থাকে, কিন্তু গাছটাকে দেখতে আমার বেশ ভালো লাগে, তাই জন্য টবের মধ্যে এসে লাগিয়ে দিয়েছি। সেই সবুজ রঙের পাতা আর ভিতরটায় হচ্ছে একটা কি বলবো হালকা একদম গোলাপি কালারের ছিটে ছিটে মতন দেয়া থাকে আর কি, বেশ সুন্দর। বোঝা যাচ্ছে কতটা আমি জানি না ক্যামেরায়। গাড়ি পার্ক করছে অনেকটা, ওই যেমন ববি প্রিন্টের শাড়ি ঠাড়ি বলে না, ওই রকম টাইপের দেখতে লাগে আর কি, ছিটছিটে দেওয়া মতন। তো এগুলোকে বোধহয় পলকা ডট প্ল্যান্ট বলা হয়। এত সুন্দর রোদ উঠছে রোজ যে নিজেকে কন্ট্রোল করতেই পারছি না। ঘরে যা যা আছে আর কি কেচে কুচে দিচ্ছি, যত জামা আছে, চুড়িদার আছে আমার, তারপরে হচ্ছে বাঙ্কুনানোর যে সমস্ত প্যান্ট ট্যান্ট রয়েছে, এই করতে করতে বোধহয় কালকে গোটা 8-10 প্যান্ট আর কি কেচে মেলে দিয়েছি। তো শুকিয়ে যাবে আশা করছি আজকের মধ্যেই। আর রোদটা কি চরম দেখো, একদম তাকানোই যাচ্ছে না ওইদিকে। রান্না বলতে আজকে দুপুরবেলায় ফুলকপি আলুর তরকারি করা রয়েছে, আর ডাল ছিল না, ডালটা বসালাম। নানুর আবার ডাল ছাড়া চলে না আর কি, তো ডাল হবে, আর একটা কিছু ভাজা লাগে আর কি তার সাথে খেতে।
তো একটুখানি আলুগুলো কুচিয়ে কুচিয়ে রেখে দিলাম, সেইগুলোকে আবার বেসন দিয়ে বড়ার মতন করে দিলাম আর কি, ডালের সাথে দিব্যি খাওয়া হয়ে যাবে। দিনের বেলায় আর সেরকম ভিডিও তো কিছু করিনি, তো এখন প্রায় সন্ধে হতে চলেছে আর কি। সন্ধে ঠিক নয়, এখন কটা বাজে, 5:30 মতন বাজে। একটু বাদেই যে সন্ধেটা হবে, চাঁদ উঠবে আকাশে, তখন আমি ভিডিওতে দেখাবো চাঁদটাকে। কি অপূর্ব সুন্দর লাগছে তখন আকাশটা, মানে 2-3 দিন ধরেই আর কি পূর্ণিমার চাঁদটা যেটা উঠছে, দারুণ সুন্দর ভিউ, একদম ঝলমলে, মানে আলো ঝলমলে চারদিকটা হয়ে যাচ্ছে। দেখাবো একটু পরেই। এই ভিডিওটাকে তাহলে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।